হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে আসলাম আজকে কাতলা মাছের একটা রেসিপি। এইভাবে কে কে কাতলা মাছ খাও বলবে প্লিজ আমাকে কমেন্ট করে। এখানে নিয়েছি কপিস কাতলা মাছ, বড় কাতলা। আর এখানে আমি তেল হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এই রেসিপির জন্য এখানে আমি নিচ্ছি আলু, টমেটো, আর মশলার জন্য নিচ্ছি জিরে, আদা, কাঁচা লঙ্কা। সামান্য মশলা দিয়েই এই কাতলা মাছের আলু টমেটো রেসিপিটা খেতে এত টেস্টি, তোমরা না আসলে বুঝতেই পারবে না। এখানে আমি আলু টমেটো ভালো করে কষিয়ে তেল নুন তেল হলুদ দিয়ে আমি ভালো করে কষিয়ে লাল করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তারপর টকবক করে উঠেছে, তখন আমি ভেজে রাখা মাছটাও দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি। তারপর ফিরে আসছি। এই দেখো মশলার বাটা হয়ে গেল। তারপর দেখো মাছটা ওখানে দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিচ্ছি। তারপর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম। তার কিছুক্ষণ বাদে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। কাঁচা লঙ্কার তরকারি খেতেও খুবই ভালো লাগে। আর আলু টমেটো কাতলা মাছের ঝাল বলতে পারো খুবই টেস্টি হয়। তোমরা যদি না খাও একবার প্লিজ ট্রাই করবে আর আমাকে বলবে কেমন লাগলো ভিডিওটা। তার কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করা কয়েক ধনে পাতা। আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দেখো প্রায় রেসিপিটা রেডি। আর একটু বাদে নামিয়ে দেব। কেমন হয়েছে বলবে প্লিজ কমেন্ট করে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম ভিডিও পেতে কমেন্ট করবে কেমন লাগলো বলবে প্লিজ।